হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইমরান ফ্রম আলফা। কিভাবে কম্পিউটারে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করা যায় এবং কিভাবে ডাটা ওই ভার্চুয়াল হার্ড ডিস্কে রাখা যায়। ভার্চুয়াল হার্ড ডিস্কটা আমরা কেন ব্যবহার করব সেটা আগে আমরা জেনে নিই। আমাদের হার্ড ডিস্কে আমরা অনেক ডাটা ব্যাকআপ রাখি। অনেক সময় হার্ড ডিস্ক ব্লক করাতে ডাটাগুলো হারিয়ে যায়। সেই জন্য আমাদের ডাটা ব্যাকআপ না থাকার কারণে আমরা সেই ডাটাগুলো আর খুঁজে পাই না। সেই জন্যই আমরা হার্ড ডিস্ক বা আলাদা হার্ড ডিস্কে ডাটা ব্যাকআপ রাখি। কিন্তু অনেকেরই সামর্থ্য নেই যে ৩,০০০ টাকা ৫,০০০ টাকা দিয়ে একটা হার্ড ডিস্ক কিনা। সেই জন্য আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে 1000 GB মানে 1 TB যেটা বলে ওইখানে আমরা কিভাবে ডাটাগুলো ব্যাকআপ রাখতে পারবো এবং কিভাবে পরবর্তীতে আবার ওই ডাটাগুলো প্রয়োজনে আনতে পারবো। সো লেটস গো বন্ধুরা। প্রথমে আমি দেখাবো কিভাবে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করা যায়। তো সর্বপ্রথম আমাদেরকে স্টার্ট মেনুর বাটনের উপরে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট এটায় ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলে একটু সময় লাগবে আসতে। তো এই যে এসে গেছে। এখান থেকে আমরা এখানে দেখি যে আমাদের যে কম্পিউটার যে হার্ড ডিস্কটা আছে সেটার পার্টিশনগুলো এই যে সিই আমার 100 GB 50 GB হার্ড ডিস্ক, 500 GB হার্ড ডিস্ক। এখানে আমি যে আমার মেন হার্ড ডিস্ক কম্পিউটার যে মেন হার্ড ডিস্ক ওইটা আছে। এখন আমি কিভাবে ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করব সেটা আপনাদের দেখাই। প্রথমে আমরা অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে ক্রিয়েট বিএইচডি। বিএইচডি মানে হচ্ছে ভার্চুয়াল হার্ড ডিস্ক। তো ক্লিক করলাম। করার পর এখানে আবার নতুন একটা উইন্ডো আসবে। তো এখানে প্রথমে বলছে লোকেশন। আমি কোথায় এই ভার্চুয়াল হার্ড ডিস্কটা রাখবো সেটা লোকেট করে দেব। আমি আমার হার্ড ডিস্কে রাখি, পরে আমি আবার আমার পেন ড্রাইভে নিব। আমি তার আগে আমি একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করছিলাম। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি নাম দিতে পারেন। পরবর্তীতে বোঝার জন্য আপনি নাম দিতে পারেন আপনার যেটা বুঝবেন। তো আমি দিলাম হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হার্ড ডিস্ক যেহেতু আমার একটা হার্ড ডিস্ক আছে আমি হার্ড ডিস্ক 1 দিলাম, দিয়ে সেভ করলাম। তারপর এখানে দেখবেন যে একটা খালি ঘর আছে, এখানে 1। আপনি যদি 1 MB তো রাখা যাবে না যেহেতু হার্ড ডিস্ক, আপনি 1 GB রাখতে পারবেন না। আমি 1 TB মানে 1000 GB হার্ড ডিস্কটা নিব। আমি 1 TB ক্লিক করলাম। এখানে বিএইচডি তে মানে ভার্চুয়াল হার্ড ডিস্ক ফরম্যাটে বিএইচডি ভার্চুয়াল হার্ড ডিস্ক থাকবে, যার সাইজ হবে আপ টু টেরাবাইট মানে 2 TB। তো আমি 1 TB নিলাম। তারপর এখানে গিয়ে আমি ফিক্স সাইজ না রেখে ডাইনামিক এক্সপেন্ডিং করে ওকে দেব। ওকে, আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এটা এখনো ব্যবহারের উপযোগী হয় নাই। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, ডিস্ক 1 এর উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ইনিশিয়ালাইজ ডিস্ক এটাতে ক্লিক করতে হবে। ইনিশিয়ালাইজ ক্লিক করে ওকে দিব। ওকে দিলাম। দেওয়ার পরে এখন দেখুন আমার যে কম্পিউটার যে হার্ড ডিস্ক ওইটা অনলাইন এবং কি আমার যে ভার্চুয়াল হার্ড ডিস্ক ওইটাও অনলাইন, মানে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক তৈরি করা হয়ে গেছে। এখন আমি কিভাবে এটাকে পার্টিশন দিব, আমি আপনার ইচ্ছা আপনি যতগুলো পার্টিশন দিতে চান। আমি এখানে আপাতত 300 GB করে 2টা পার্টিশন দিব আর 300 GB খালি রাখবো। তো পার্টিশনটা কিভাবে দিব চলুন দেখি। প্রথমে এখানে 124 GB মানে 1024 GB ওইটাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। এখানে নিউ স্যাম্পল ভলিউম এটাতে ক্লিক করব। করার পরে নেক্সট। এখানে আমি কত জিবি রাখবো
এখানে আমি 300 জিবি রাখবো, তাহলে আমি এখানে 10টা কেটে 3 দিব, 3 দিয়ে ওকে দিব। নেক্সটে এখন আমার অ্যাসাইন ড্রাইভ লেটার কি হবে, এখানে অ্যাসাইন ড্রাইভ লেটারটা কি আপনাদেরকে আমি একটু বলি। চলুন আমরা একটু আমার দিস পিসিতে বা দিস পিসিতে যাই। এখানে দেখুন যে লোকাল ডিস্ক সি ই এফ জি এইচ, এগুলো হচ্ছে অ্যাসাইন লেটার। যে আমরা অনেক সময় বলি যে সি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, তো এটা অ্যাসাইন করে দেওয়া থাকে। এখন আমার যেহেতু ডি ড্রাইভ নাই, আমি এখন একটা ডি ড্রাইভ নিব। ওকে, আমার এখানে অ্যাসাইন ডি ড্রাইভ করা আছে। তারপরে নেক্সট, এখন আপনি নিউ ভলিউম রাখতে পারেন, এখানে আপনার যেটা নাম দিতে পারেন। আমি এখানে আমার নামে ড্রাইভটা তৈরি করতে চাই। এখানে দেখুন আমার যে মেইন হার্ড ডিস্ক আছে ওইখানে লোকাল ডিস্ক দেওয়া, তো আপনি চাইলে লোকাল ডিস্ক দিতে পারেন, নিউ ভলিউম থাকলে নিউ ভলিউমে রাখতে পারেন, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি নিউ ভলিউমই রাখলাম। তারপরে নেক্সট, তারপরে ফিনিশ। এখানে একটু সময় লাগবে, একটু আপনাকে এখানে একটা ওয়ার্নিং দিবে। দেখছেন আমার একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে নিউ ভলিউম ডি, যার সাইজ হচ্ছে 340 জিবি। আর তারপরে আমি আরেকটা ক্রিয়েট করব, তারপরে আবার যে স্পেস খালি জায়গাটা আছে ওইখানে ক্লিক করব, নিউ সিম্পল ভলিউম। নেক্সট 700 জিবি আর খালি আছে, আচ্ছা আমি 700 জিবি দিয়ে করি। নেক্সট, এখন আমার অ্যাসাইন লেটার জি, মানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে আপনার মানে যে ড্রাইভগুলো বাদ আছে, মানে ইউজ হয়ে গেছে, সেটা দেখাবে না। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ড্রাইভ নিতে পারেন। আমি যে ড্রাইভ নিলাম। নেক্সট, এখানে আমি নিউ ভলিউম যে রাখবো, তাহলে আমি নেক্সট, ফিনিশ। দেখুন আমার ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করা হয়ে গেছে এবং তা পার্টিশন করা হয়ে গেছে। এখন আমি দেখি এটা আসছে কিনা। দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে এখানে দেখুন আমার যে দুইটা হার্ড ডিস্ক ক্রিয়েট হয়েছে, নিউ ভলিউম ডি আর নিউ ভলিউম জে। এখানে 340 জিবি আর এখানে 683 জিবি। 700 জিবি দিয়েছি, কিছু সিস্টেমে খেয়ে ফেলে সবসময়। এখানে আমি 100 জিবি দিয়েছিলাম, 99 জিবি আছে এমন। তো আমি কিভাবে ডাটা রাখবো, এখানে দেখুন এই ফোল্ডারটা খালি। এখন আমি সফটওয়্যার রাখবো, এখান থেকে আমি এই দুইটা সফটওয়্যার, মানে তিনটা ডাটা আমি কপি করে ওই ড্রাইভে রাখবো। নিউ ভলিউম ডিতে রাখি, নিউ ভলিউম ডি, ওকে পেস্ট করলাম। এখানে দেখুন ডাটাগুলো চলে আসছে। দেখছেন, এখন আপনার এটা একটা ভার্চুয়াল হার্ড ডিস্কে রেখেছে, ডাটা ব্যাকআপও হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখন হার্ড ডিস্কে ভার্চুয়াল হার্ড ডিস্কগুলো থাকবে না, তখন যে কোনো একটা ভার্চুয়াল হার্ড ডিস্কে ক্লিক করে ইজেক্টে ক্লিক করলে আমার হার্ড ডিস্কটা চলে যাবে, মানে ডিসপ্লে থেকে চলে যাবে, ডিসপ্লে থেকে চলে গেছে। এখন আমি কিভাবে আবার ওইটা ফিরিয়ে আনবো, এখন আমি কোথায় ওই যে ফাইল লোকেশনটা করছিলাম সেটা হচ্ছে লোকাল ডিস্ক জিতে। এখানে আমি হার্ড ডিস্ক 1 ওইটাতে ওইটা ইয়ে করছিলাম। আমি এটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এই যে আমার নতুন দুইটা ভলিউম চলে আসছে। এই যে নিউ ভলিউম ডি, নিউ ভলিউম জে। এখানে দেখুন ডাটাগুলো আছে কিনা, এই যে ডাটাগুলো। এভাবে আপনি যদি এটা পেন ড্রাইভে রেখে দিতে পারেন, তাহলে এটা থাকবে আপনার ব্যাকআপ হিসেবে, ডাটা ব্যাকআপ হিসেবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।